এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার। আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমির পরিচালকের অপসারণ চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যিনি বললেন 2024 সালে এসেও কেন মেয়েদের হিজাব পড়তে হবে, তাকেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হয়েছে। অনতিবিলম্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রের অঙ্গে অঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। এরা এক একবার এক এক রূপে আত্মপ্রকাশ করছে। অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখনও সচিবালয়সহ মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের পিতা এবং কন্যার ছবি রয়েছে। যত দ্রুত এ সকল দোসরদের অপসারণ করা হবে, ততই রাষ্ট্রের জন্য মঙ্গলকর হবে। নয়তো জুলাই বিপ্লবের প্রকৃত স্বাদ বাংলাদেশের জনসাধারণ ভোগ করতে পারবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আলো বলেন, ফ্যাসিবাদী হাসিনা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বহু শিক্ষক ফ্যাসিবাদী হাসিনার আস্থাভাজন হওয়ার জন্য নৈতিকতা বিবর্জন দিয়ে ব্রিটিশ ভারত থেকে প্রণীত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সহযোগিতা করেছে। ব্রিটিশ ভারতে প্রণীত এই শিক্ষা ব্যবস্থায় এক ঝাঁক কেরানি তৈরি হচ্ছে এবং হবে। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনার এই শিক্ষানীতি বাতিল করে ইসলামী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করা জরুরি। হাসিনার এই শিক্ষা ব্যবস্থা ভেঙে নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সকল স্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।